আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সর্বপ্রথমে আপনাদেরকে জানিয়ে দেব সমগ্র বাংলাদেশে কোন জেলায় সোনালী মুরগি কত টাকা কেজি। সর্বপ্রথমে আজকে আপনাদেরকে জানিয়ে দেব ঢাকা গুলিস্তান কাপ্তান বাজারে আজকে পাইকারি কত টাকা কেজি গিয়েছে সোনালী মুরগি। ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার আজকে সোনালী মুরগি পাইকারি গিয়েছে 230 টাকা কেজি। কালারবাট মুরগি পাইকারি গিয়েছে 215 টাকা কেজি, 210 টাকা কেজি। এটা ছিল পাইকারি বাজারে ঢাকা গুলিস্তান কাপ্তান বাজারের রেট। এখন আপনাদেরকে জানিয়ে দেব ঢাকা জেলার অধীনে যে ফার্মগুলো পড়েছে সে ফার্মের সোনালী মুরগি বিক্রি হচ্ছে 210 টাকা কেজি। মানিকগঞ্জে বিক্রি হচ্ছে 208 টাকা কেজি। কুমিল্লায় 205 টাকা কেজি। ফেনীতে 215 টাকা কেজি। চট্টগ্রাম 220 টাকা কেজি। বান্দরবান 210 টাকা কেজি। সিলেটে বিক্রি হচ্ছে 220 টাকা কেজি। সুনামগঞ্জ 212 টাকা কেজি। মৌলভীবাজার 210 টাকা কেজি। কিশোরগঞ্জ 205 টাকা কেজি। আপনারা জানেন যে ময়মনসিংহ ডিস্ট্রিক্টে আজকে বিক্রি হচ্ছে 200 থেকে 208 টাকা কেজি। জামালপুর বিক্রি হচ্ছে 200 থেকে 205 টাকা কেজি। শেরপুর বিক্রি হচ্ছে 206 টাকা কেজি। টাঙ্গাইল বিক্রি হচ্ছে 204 টাকা কেজি। সিরাজগঞ্জ বিক্রি হচ্ছে 210 টাকা কেজি। বগুড়ায় বিক্রি হচ্ছে অরিজিনাল সোনালী 205 টাকা থেকে 215 টাকা কেজি। গাইবান্ধা বিক্রি হচ্ছে 213 টাকা কেজি। কুড়িগ্রাম বিক্রি হচ্ছে 215 টাকা কেজি। রংপুর বিক্রি হচ্ছে 220 টাকা কেজি। দিনাজপুর আজকে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 212 টাকা কেজি। ঠাকুরগাঁও 208 টাকা কেজি। পঞ্চগড় 206 টাকা কেজি। রাজশাহীতে 203 টাকা কেজি। পাবনায় 210 টাকা কেজি। নওগাঁ 260 টাকা কেজি। নাটোর বিক্রি হচ্ছে 206 টাকা কেজি। চুয়াডাঙ্গা 200 থেকে 205 টাকা কেজি। ঝিনাইদহ 204 টাকা কেজি। কুষ্টিয়া 203 টাকা কেজি। রাজবাড়িতে 210 টাকা কেজি। এখন জানিয়ে দেব খুলনা জেলার বাজার। খুলনা জেলাতে আজকে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 206 টাকা কেজি। সাতক্ষীরা বিক্রি হচ্ছে 208 টাকা কেজি। যশোর বিক্রি হচ্ছে 205 টাকা কেজি। পিরোজপুর 200 টাকা কেজি। বরিশাল 202 টাকা কেজি। ভোলা 195 টাকা কেজি। পটুয়াখালী 198 টাকা কেজি। এখন আপনাকে জানিয়ে দেব ফরিদপুর জেলায় আজকে সোনালী মুরগি কত টাকা কেজি বিক্রি হচ্ছে। ফরিদপুরে আজকে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 212 টাকা কেজি। এখন আপনাদেরকে জানিয়ে দেব গোপালগঞ্জ জেলা আজকে সোনালী মুরগি কত টাকা কেজি বিক্রি হচ্ছে। গোপালগঞ্জ জেলা আজকে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 208 টাকা কেজি ফার্মের রেট। দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দেব মাদারীপুর আজকে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 208 টাকা কেজি ফার্মের রেট। এখন আপনাদেরকে জানিয়ে দেব চাঁদপুরের রেট। চাঁদপুর আজকে সোনালী মুরগি
বিক্রি হচ্ছে 206 টাকা কেজি। এখন আপনাদেরকে জানিয়ে দেব, এই ছিল আজকে সোনালী মুরগির প্রতিবেদন। এখন আপনাদেরকে জানিয়ে দেব কোন বিভাগে কালার বাট মুরগি কত টাকা কেজি বিক্রি হচ্ছে। সর্বপ্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, ঢাকা বিভাগের অধীনে জেলাগুলো পড়েছে, সেই জেলাগুলিতে আজকে কালার বাট মুরগি বিক্রি হচ্ছে 185 টাকা কেজি। চট্টগ্রাম বিভাগে আজকে কালার বাট মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা কেজি। সিলেট বিভাগে আজকে কালার বাট মুরগি বিক্রি হচ্ছে 195 টাকা কেজি। তাছাড়া ময়মনসিংহ বিভাগে আজকে কালার বাট মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 185 টাকা কেজি। রংপুর বিভাগে আজকে কালার বাট মুরগি বিক্রি হচ্ছে 190 থেকে 200 টাকা কেজি। রাজশাহী বিভাগে আজকে কালার বাট মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 185 টাকা কেজি। খুলনা বিভাগে আজকে কালার বাট মুরগি বিক্রি হচ্ছে 175 থেকে 185 টাকা কেজি। বরিশাল বিভাগে আজকে কালার বাট মুরগি বিক্রি হচ্ছে 178 টাকা কেজি গ্রামের রেট। এই ছিল আজকে সোনালী মুরগির কালার বাট মুরগির প্রতিবেদন। তা আপনারা কাঁচামাল 5 টাকা এদিক সেদিক হতে পারে, তা আপনাদের মধ্যে কেউ আছেন বাজে কমেন্ট করেন, তাই বাজে কমেন্ট থেকে বিরত থাকবেন। কারণ কেউ 5 টাকা বেশি বিক্রি করে, কেউ 5 টাকা কম বিক্রি করে। তা আমরা আপনাদেরকে আজকে ধরুন 185 টাকা রেট দিয়েছি, আপনি এলাকায় বিক্রি করলে 5 টাকা বেশি বিক্রি করবেন, গাড়িতে বিক্রি করলে 5 টাকা কমে বিক্রি করবেন। এখন যদি আপনারা কমেন্টে জানান যা ভুয়া সাংবাদিক, ভুয়া খবর, আপনাদের জন্য কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে সাংবাদিকদের মাধ্যমে খবর সংগ্রহ করে প্রতিবেদন দিয়ে থাকি। তা আপনাদের মাঝে কিছু লম্পট আছে যে বাজে বাজে কমেন্ট করে, তারা মুরগির সম্বন্ধে কোনো ধারণাই নেই। একটি মুরগি যখন কিনতে যায় দোকান থেকে খুচরা, তখন তারা 250 টাকা কেজি কিনে, তখনই বলো ভুয়া সাংবাদিক। একটা ব্রয়লার কিনতে যায় দোকান থেকে, তখন যখন তারা 170-80 টাকা কেজি কিনে, তখনই বলে ভুয়া সাংবাদিক। আরে ভাইয়া, 1 পিস মুরগি আর 5 পিস মুরগি কিনতে গেলে কি আপনি পাইকারি দামে পাবেন? আপনি নিজেকে প্রশ্ন করেন, তারপরে মানুষকে ভুয়া সাংবাদিক বলেন। তো সবাই ভালো থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, আপনার প্রতিবেশীদের প্রতি খেয়াল রাখবেন, এবং আপনার যে আত্মীয় স্বজন আছে তাদের প্রতি খেয়াল রাখবেন। কারণ আপনাদের আত্মীয় স্বজনের খেয়াল রাখা আপনাদের দায়িত্ব এবং কর্তব্য, হাদিস তাই বলে। আমি বলবো না অন্যান্য চ্যানেলের মালিকদের মতো জাস্ট চ্যানেল সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আপনার যদি ভালো লাগে আমাদের চ্যানেল, আমাদেরকে প্রয়োজন মনে করেন, তাহলে সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে করেন না আমাদেরকে প্রয়োজন নেই, তাহলে সাবস্ক্রাইব করবেন না। আমি কাউকে বলবো না যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। জুয়েল সরকার, SCTV নিউজ, ঢাকা।